শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাংলা চলচ্চিত্রের শক্তিমানে অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে সারা দেশে। ৬০ ও ৭০ দশকের চলচ্চিত্রের শীর্ষে থাকা নায়ক রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র নায়ক রাজ্জাক। নীল আকাশের নিচে আর পাওয়া যাবে না তার সদর্প বিচরণ। চলেছি একা এই সবুজের শ্যামল মায়া। সাদা কালো থেকে রঙিন পর্দা যাই হোক, তার রাজস্বিক আবির্ভাব আনন্দে হাসিয়েছে কাঁদিয়েছে অসংখ্য ভক্তকে। অভিনয়কে জীবন্ত করে উপস্থাপন সে তো তার পক্ষেই সম্ভব। সুদীর্ঘ অভিনয় জীবনে বাংলা চলচ্চিত্রকে করেছেন সমৃদ্ধ, অভিনয়ের ছটায় আলোকিত করেছেন চলচ্চিত্রাঙ্গন। এলেন, দেখলেন, জয় করলেন, যেন রাজ্জাকেরই প্রতিশব্দ। জীবনের পুরোটা সময়ে অভিনয় ছিল তার একমাত্র ব্রত। জীবন থেকে নেয়া আবির্ভাব, নীল আকাশের নিচে কিংবা রংবাজ, কালজয়ী এমন অসংখ্য চলচ্চিত্র মূর্ত করেছেন অসাধারণ অভিনয় নৈপুণ্যে। অভিনয়ে দিয়েছেন পুরোটা জীবন, তাই অভিনয়ও তাকে দিয়েছে দুহাত ভরে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধু নয়, পেয়েছেন আন্তর্জাতিক নানা সম্মাননাও। জীবনের সায়ান্নে সেও দূরে ছিলেন না অভিনয় থেকে। অভিনয়ে যে তার রক্তে মেশা। আর আমার সময় হবে না, ফিরতি ট্রেনে আমি চলে যাব। বাংলা চলচ্চিত্রের বরপুত্র রাজ্জাক অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। অবশেষে হার মানলেন তিনি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী। পশ্চিমবঙ্গে জন্ম নেয়া রাজ্জাকের অভিনয় শৈলী মাতিয়েছে এপার বাংলা। ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী পরিচালনা করেছিলেন ১৬টি চলচ্চিত্র। মৃত্যুতে হেরে গেলেও বাংলা চলচ্চিত্রে আজীবন বেঁচে থাকবেন তিনি। দর্শকদের অন্তরে চিরজাগরুক থাকবেন আমাদের নায়ক রাজ্জাক। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নায়ক রাজ্জাকের মৃত্যুর খবরে চিত্রশিল্পী, কলাকুশলী সহ গোটা চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে। আমি এখনো বিশ্বাস করতে পারিনি যে রাজ্জাক সাহেব নেই, ইন্তেকাল করেছেন। চলচ্চিত্রের যে ক্ষতিপূরণ হলো সেটা আর কখনো পূরণ হবে না। এই চলচ্চিত্রকে বাঁচিয়েছে রাজ্জাক ভাই ছিল বলে আজ আমি দেলোয়ার জাহান ঝুন্টু চলচ্চিত্রে আছি বলে মনে করি। উনি যদি না হতেন তাহলে পূর্ব পাকিস্তান আমলে বাংলা চলচ্চিত্র বোধহয় টিকে থাকতে পারতো না। চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে রাজ্জাক ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চলচ্চিত্র পরিবার থেকে দেশবাসীর কাছে এই প্রার্থনাই করছি, আপনারা নায়ক রাজ্জাকের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, তামিম, ইউনাইটেড হাসপাতালে একটু আগেই আমরা জানতে পেরেছি যে বিশেষ করে আমরা জানাজা এবং মরদেহ রাখা হবে কিনা এই বিষয়টি জানতে চেয়েছিলাম, এবং চলচ্চিত্র সমিতি থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, নায়ক রাজ্জাকের যে মেঝো ছেলে বাপ্পি সে লন্ডনে আছে এবং তিনি আসার পরে হয়তো আগামীকাল বা পরশু যদি তিনি আসেন সেক্ষেত্রে আসলে তখন হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে কখন নাগাদ আসলে জানাজা হবে এবং কখন নাগাদ আসলে তাকে দাফন করা হবে। তবে যদি বাপ্পি এক্ষেত্রে আসতে না পারেন বা কোনো ধরনের যদি তিনি আসার ব্যাপারে ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে আসলে আগামীকালই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, যে আগামীকালই তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে হয়তো আগামীকালই এফডিসিতে নিয়ে যাওয়া হবে, সর্বস্তরের মানুষের, জনগণের, সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের হয়তো ব্যবস্থা করা হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এরই মধ্যে নিশ্চিত করেছেন। তবে শেষ পর্যন্ত আসলে আমাদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মহানায়কের যে
চলে যাওয়া, সেটি আসলে দাফন সম্পন্ন এবং সাধারণ মানুষ কখন আসলে সুযোগ পাবেন সবকিছু জানার জন্য। এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে চিত্রনায়ক আলমগীর তিনি এসেছেন এবং তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে চলে যাওয়া, আমি জানি না, কিচ্ছু জানি না, বলতে পারবো না। আপনাদের একটা কথা সাংবাদিক ভাইদের প্রতি, আপনাদের ফাদার যদি আজকে মারা যেত আপনারা কেউ প্রতিক্রিয়া দিতে পারতেন? পারতেন না, আমিও পারছি না। পরে কথা বলবো আজকে। তামিম, আপনি শুনছিলেন যে আসলে এই যে চলে যাওয়াটি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না যারা আসলে এখানে এসেছেন, যারা আসলে এই মহানায়কের চলে যাওয়া বা শেষ সময় হয়তো বিদায় জানাতে এসেছেন বা শেষ সময়টি আসলে দেখার জন্য এসেছেন, এই বিষয়টি আসলে কেউই মেনে নিতে পারছেন না। এখন পর্যন্ত আমরা দেখেছি যে তার যে সতীর্থরা রয়েছে, বিশেষ করে এই সময়কার যে চলচ্চিত্র নায়ক বা যারা আছেন, বিশেষ করে এখন পর্যন্ত আমরা ফেরদৌসকে দেখেছি, শাকিব খানকে দেখেছি এখানে আসতে, এবং ইতিমধ্যেই তারা ভেতরে অবস্থান করছেন। তারাও কিন্তু এই চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে একজন অভিভাবকের প্রয়াণ কোনোভাবেই আসলে তারা নিতে পারছেন না, যেন একটি ছায়া আসলে সরে গেছে। আমারও তো উনি বাবা ছিলেন, আমাদের সবারই, মানে বলে শেষ করা যাবে না। বাট আপনাকে দেখে আমাদেরও একই পরিমাণ কষ্ট, আপনার রক্তক্ষরণ আমাদেরও রক্তক্ষরণ। এটা মানে আপনারা তার আত্মার মাগফিরাত কামনা করেন, তার জন্য দোয়া করেন। এখন আমরা সবাই দোয়া করছি, দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করেন তাকে মাফ করে দিক, আপনারা সবাই মাফ করে দেন, তার জন্য দোয়া করেন। বাপ্পি ভাই আসার পরে কি কোনো সিদ্ধান্ত হবে? মানে এটা আমরা রাতে ডিসিশন নিব। অনেক ধন্যবাদ। এটা জায়গাটা খালি করে দেয় ভাই। এমাত্র কিন্তু আমরা তামিম কথা বলছিলাম তার ছেলের সাথে, এবং তিনি কিন্তু নিয়ে এসেছিলেন এখানে ইউনাইটেড হাসপাতালে যখন তিনি আসলে অসুস্থ হন, এবং পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত, বিশেষ করে বাপ্পি তার যে মেজো ছেলে, তিনি আসা পর্যন্ত আসলে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। এই ছিল আসলে এখান থেকে ইউনাইটেড হাসপাতাল থেকে সর্বশেষ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 75 বছর। বাংলা চলচ্চিত্রের শক্তিমানে অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে সারা দেশে। 60 ও 70 দশকের চলচ্চিত্রের শীর্ষে থাকা নায়ক রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক। নীল আকাশের নিচে আর পাওয়া যাবে না তার সদর্প বিচরণ। চলেছি একা এই সবুজের শ্যামল মায়া। সাদা কালো থেকে রঙিন পর্দা যাই হোক, তার রাজস্বিক আবির্ভাব আনন্দে হাসিয়েছে কাঁদিয়েছে অসংখ্য ভক্তকে। অভিনয়কে জীবন্ত করে উপস্থাপন সে তো তার পক্ষেই সম্ভব। সুদীর্ঘ অভিনয় জীবনে বাংলা চলচ্চিত্রকে করেছেন সমৃদ্ধ, অভিনয়ের ছটায় আলোকিত করেছেন চলচ্চিত্রাঙ্গন। এলেন, দেখলেন, জয় করলেন, যেন রাজ্জাকেরই প্রতিশব্দ। জীবনের পুরোটা সময়ে অভিনয় ছিল তার একমাত্র ব্রত। জীবন থেকে নেয়া আবির্ভাব, নীল আকাশের নিচে কিংবা রংবাজ, কালজয়ী এমন অসংখ্য চলচ্চিত্র মূর্ত করেছেন অসাধারণ অভিনয় নৈপুণ্যে। তোমার কোনো পিতা নাই রহমত ভাই, ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত। অভিনয়ে দিয়েছেন পুরোটা জীবন, তাই অভিনয়ও তাকে দিয়েছে দুহাত ভরে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধু নয়, পেয়েছেন আন্তর্জাতিক নানা সম্মাননাও। জীবনের সায়ান্নে এসেও দূরে ছিলেন না অভিনয় থেকে। অভিনয়ে যে তার রক্তে মেশা। আর আমার সময় হবে না, ফিরতি ট্রেনেই আমি চলে যাব। বাংলা চলচ্চিত্রের বরপুত্র রাজ্জাক অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। অবশেষে হার মানলেন তিনি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগী।
পশ্চিমবঙ্গে জন্ম নেয়া রাজ্জাকের অভিনয় শৈলী মাতিয়েছে এপার বাংলা। ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী পরিচালনা করেছিলেন ১৬টি চলচ্চিত্র। মৃত্যুতে হেরে গেলেও বাংলা চলচ্চিত্রে আজীবন বেঁচে থাকবেন তিনি। দর্শকদের অন্তরে চিরজাগরুক থাকবেন আমাদের নায়ক রাজ রাজ্জাক। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবরে চিত্রশিল্পী, কলাকুশলী সহ গোটা চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে। আমি এখনো বিশ্বাস করতে পারিনি যে রাজ্জাক সাহেব নেই, ইন্তেকাল করেছেন। চলচ্চিত্রের যে ক্ষতিপূরণ হলো সেটা আর কখনো পূরণ হবে না। এই চলচ্চিত্রকে বাঁচিয়েছে রাজ্জাক। রাজ্জাক ভাই ছিল বলে আজ আমি দেলোয়ার জাহান ঝুন্টু চলচ্চিত্রে আছি বলে মনে করি। উনি যদি না হতেন তাহলে পূর্ব পাকিস্তান আমলে বাংলা চলচ্চিত্র বোধহয় টিকে থাকতে পারতো না। চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে রাজ্জাক ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চলচ্চিত্র পরিবার থেকে দেশবাসীর কাছে এই প্রার্থনাই করছি, আপনারা নায়করাজ রাজ্জাকের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, তামিম, ইউনাইটেড হাসপাতালে একটু আগেই আমরা জানতে পেরেছি যে বিশেষ করে আমরা জানাজা এবং মরদেহ রাখা হবে কিনা এই বিষয়টি জানতে চেয়েছিলাম, এবং চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র সমিতি থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, নায়ক রাজ্জাকের যে মেঝো ছেলে বাপ্পি সে লন্ডনে আছে এবং তিনি আসার পরে হয়তো আগামীকাল বা পরশু যদি তিনি আসেন সেক্ষেত্রে আসলে তখন হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে কখন নাগাদ আসলে জানাজা হবে এবং কখন নাগাদ আসলে তাকে দাফন করা হবে। তবে যদি বাপ্পি এক্ষেত্রে আসতে না পারেন বা কোনো ধরনের যদি তিনি আসার ব্যাপারে ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আসলে আগামীকালই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, যে আগামীকালই তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে হয়তো আগামীকালই এফডিসিতে নিয়ে যাওয়া হবে, সর্বস্তরের মানুষের, জনগণের, সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের হয়তো ব্যবস্থা করা হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এরই মধ্যে নিশ্চিত করেছেন। তবে শেষ পর্যন্ত আসলে আমাদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মহানায়কের যে চলে যাওয়া সেটি আসলে দাফন সম্পন্ন এবং সাধারণ মানুষ কখন আসলে সুযোগ পাবেন সবকিছু জানার জন্য। এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে চিত্রনায়ক আলমগীর তিনি এসেছেন এবং তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে চলে যাওয়া আমি জানি না, কিচ্ছু জানি না, বলতে পারবো না। আপনাদের একটা কথা সাংবাদিক ভাইদের প্রতি, আপনাদের ফাদার যদি আজকে মারা যেত আপনারা কেউ প্রতিক্রিয়া দিতে পারতেন না, আমিও পারছি না। পরে কথা বলবো আজকে। তামিম, আপনি শুনছিলেন যে আসলে এই যে চলে যাওয়াটি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না যারা আসলে এখানে এসেছেন, যারা আসলে এই মহানায়কের চলে যাওয়া বা শেষ সময় হয়তো বিদায় জানাতে এসেছেন বা শেষ সময়টি আসলে দেখার জন্য এসেছেন, এই বিষয়টি আসলে কেউই মেনে নিতে পারছেন না। এখন পর্যন্ত আমরা দেখেছি যে তার যে সতীর্থরা রয়েছে, বিশেষ করে এই সময়কার যে চলচ্চিত্র নায়ক বা যারা আছেন, বিশেষ করে এখন পর্যন্ত আমরা ফেরদৌসকে দেখেছি, শাকিব খানকে দেখেছি এখানে আসতে, এবং ইতিমধ্যেই তারা ভেতরে অবস্থান করছেন। তারাও কিন্তু এই চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে একজন অভিভাবকের প্রয়াণ কোনোভাবেই আসলে তারা নিতে পারছেন না, যেন একটি ছায়া আসলে সরে গেছে। আমারও তো উনি বাবা ছিলেন, আমাদের সবারই, মানে বলে শেষ করা যাবে না। বাট আপনাকে দেখে আমাদেরও একই পরিমাণ কষ্ট, আপনার রক্তক্ষরণ আমাদেরও রক্তক্ষরণ। এটা মানে আপনারা তার আত্মার মাগফিরাত কামনা করেন, তার জন্য দোয়া করেন। এখন আমরা সবাই দোয়া করছি, দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করেন তাকে মাফ করে দিক, আপনারা সবাই মাফ করে দেন, তার জন্য দোয়া করেন। বাপ্পি ভাই আসার পরে কি কোনো সিদ্ধান্ত হবে? মানে এটা আমরা রাতে ডিসিশন একটু জায়গাটা খালি করে দেয় ভাই। এমাত্র কিন্তু আমরা তামিম কথা বলছিলাম তার ছেলের সাথে, এবং তিনি কিন্তু নিয়ে এসেছিলেন এখানে
ইউনাইটেড হাসপাতালে যখন তিনি আসলে অসুস্থ হন, এবং পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত, বিশেষ করে বাপ্পি তার যে মেজো ছেলে, তিনি আসা পর্যন্ত আসলে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। এই ছিল আসলে এখান থেকে ইউনাইটেড হাসপাতাল থেকে সর্বশেষ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক